আরে তা তুই যে মেয়েটাকে নিয়ে পালিয়েছিস, তা ওর বাড়িটা কোন গ্রাম? আব্বা গো, তোমার বৌমার বাড়ি হচ্ছে কাশিমনগর। আরে অত দূর থেকে যে ও খুঁজতে লোকে কি ওর ঠিকানা পত্র দিয়েছিলে কিনা, ও আন্দাজে এসে? তাই বা কি করে বলবো আব্বা, ও আন্দাজে এসে লোকে কেউ ঠিকানা পত্র দিয়েছে সঠিক তো আমি জানি না আব্বা। তোকে নিয়ে আমার এক এক সময় ভারী টেনশন হয়। কেন আব্বা জান? তুই তো জানিস আমাদের গ্রামের পার্টির লোকজন ভালো লয় গো। তারা যদি এই ব্যাপারটা জানতে পারে তুই একটা মেয়েকে নিয়ে পালিয়েছিস, আপনার স্বামী রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াইছিস, তারা তো ধরবেন একটা ফয়সালা করে দেবে মনে। হ্যাঁ আব্বা, আমাদের গ্রামের যে পার্টির লোকজন ওরা 10,000 টাকা পেলে ওরা তিলকে তাল করে দেবে আব্বা। তাহলে এখন কি করবি ভাবছিস কি তুই? আব্বা গো, তোমার বৌমাকে লুকিয়ে রাখবো, ওকে ঘরের বাইরে বাইরে হইতে দেবো না আমি। আর কেউ দেখতে না পেলে তার কোনো অসুবিধা হবে না আব্বা। হাতটা ঘরে আগে হয়ে গেল নাকি? তোমার যদি অত খিদে লাগে তুমি খেয়ে নাও, যাও। না গো, সেই জন্য নয় বাবা, শুধু ভাত খাবে বলে দুজনেই ভাত খুলেছিস। ভাত খাবা আব্বা তুমি? না না, আমি ভাত খাবো না, আমি তো ওই কথাটাই বলছিলাম। দুটো ভাত খেলে ভালো হতো না আব্বা, তোমার বৌমা চিংড়ি মাছ দিয়ে ছোলা কলাই রান্না করেছে। এখানে ভাত খেলে হবে না বাপ, তাহলে তোর শাশুড়ি আমাকে কলাই বাটার মতো বেঁচে দেবে বাপ। ওই মাংমারানি শাশুড়ি লেগেই আজকে আমাদের সুখের সংসারে দুঃখের আগুন জ্বলছে। আমার শাশুড়িকে যদি একা ঢুকে কোনো জায়গায় পাই বাবা, ওর আমি জানিয়ে খুলে দেবো। না না, ওসব করতে যাই না, বাড়া শীতকাল হয়ে যাবে। কি গো, বাবাকে নিয়ে এসো নাকি? ওগো বৌমা, আমি ভাত খাবো না গো, ভাত খেলে একটু অসুবিধা আছে। কিসের অসুবিধা বাবা, চাচা ভাত খাবেন না? ওই তো ওই নারকেল বেগম পার্টি, ওই পার্টি লেগেই তো আমার বাবা সুখ পেছে না। ওই পার্টি দেখলি না আমার দিকে বাড়ি থেকে টিকতে দিল না, ওষুধ পালা করে আমাদের মাথা খারাপ করে দিয়েছিল। আর এখন তো আমি আর বাড়িতে থাকি না, এখন আব্বাকে একা পেয়ে যখন কি করে নারকেল বেগম এখন ওই জানে। খুব কষ্টে আছি রে বাপ, ওইকে খুব কষ্টে আছি আমি। তুমি বলার ভুল বাবা, মানুষের কথা মানো না তো, হা মানো না তো তুমি। ওই লম্বা পুঙ্গায় চুমু খাবার লেগে তোমার যে মন হা মানছিল না গিয়ে। দূর বড়া, আবার সে পুরনো কথা তুলছিস কেন? বেশ বাবা, ভুলে গেছে আর বলবো না। বল কবেকার কথা কবে হয়ে গেছে, সেসব কথা এখনো তুলা মারাইছিস। সাবধানে থাকবি বড়া, ঠিক আছে? আমি চললাম। বল, আমার একটা ভালো কথা বলছিলাম, গাঁটটা জ্বলিয়ে দিল আর কপালি চুদা। আমার আবার বাবা ছেলে কথা বলছি, তুই আগে যে ফুসফাস করে ঢুকে পড়ছিস কেন বলতো? বাল ঢুকলাম আমি ঢুকলাম কোথায়? আমি তো ভাত খাবার লেগে যাচ্ছি। বাল কাদা, ভাত খাওয়া মাথায় উঠে গেল, যে টেনশন দিয়ে গেল বাবা। কেন কি হয়েছে কি হয়েছে শুনবে? হ্যাঁ কি হয়েছে বলো। না বাবা বললে হবে না, ওর স্বামী ওকে খুঁজতে এসে, ও যদি জানতে পারে তাহলে ওর মনটা আবার মোমের মতো গলে যেতে পারে, লাস্ট আবার আমার খিচুড়ি হয়ে যাবে। তার মানে বলা দরকার নাই। কি গো কি হলো? ভাত খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, বলি তো কোন দিকে যাচ্ছিস? আচ্ছা বেশ ঠিক আছে চলো। শোন ঝুমা, আমি এমএলএ সাহেবের সাথে দেখা করব, ঠিক আছে? আমার ফিরতে একটু দেরি হবে, ততক্ষণ কুট করে আর তোর বেটার খেয়াল রাখবি। মানে আমি যাবো তোর সাথে। কোথায় যাবি তোমার সাথে? গুচি পা গুচি, আমি যাবো। দেখেছিস মা, আমি একটা কাজে যাবো, মানে ছোড়াটা কি করছে দেখ। তোর কতক্ষণ লাগবে আসতে দিয়ে? আমি যাবো। দেখেছিস মা, জানতে চলে যাই আমার এক সময়, জানিস? নে ছাড়া হয়, আমি মাংমানি ভাই, তুই ভয় কেন? আখি মারবো, এখনই চলে আসবি তোমার দিদা। তুই চুপ রে, একা খুব একটা, তুই চুপ। এমএলএ সাহেব কি বলেছে, কি করার সময় দেখা করতে বলেছে বল? এমএলএ সাহেব তো আমাকে বলেছে 10-11 সময় আসবে, এসে দেখা করবে তুমি। তুই 10-11 সময় যেয়ে তুই যাবি দেখে কি বলবি কি তুই জামাইকে? আমি আবার কি বলবো জামাইকে? ওই এমএলএ সাহেব ওদের লোকজন দিয়ে ধরে আনবে, দুটো একটা ফয়সালা করবে। সেই জন্য আমি তোকে বলছি তুই বাড়িতে থাক, ঠিক আছে? আমি যাবো আর আসবো। এই সময় দেখতেই পাচ্ছিস তুই শ্বশুর সাথে বেটা বাড়িতে নাই গো। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। সাথে কুকুর বেটা না বুককে লাগবে, সিনেমা দিয়ে ঢুকে যাবো, তুই কোথায় যাবি রে? কুচি বাগুচি বে, আমি এখনই যাবো, চলে আইবো বে। মানে আমি মাইনে মন ডাকবো, আমি মিনরে ঢুকবো না, নুন ঢুকবি। এখনই চলে আইবো বাপ, শোনা আমার এখনই চলে আইবো, তোমার লাগি মিষ্টি লাইন তুমি। আমি মিষ্টি খাবো না, আমি মিষ্টি খাবো না, আমি দুধ যাবো, আমি মিষ্টি খাবো না। এই এরকম করছিস কেন তো? মানে ছোড়াটা কথা শুনে না মা, বাপটা কেমন, বাপটাই তো বড় বড় খাতা কুকুর বেটা, আর তার পেটে ছিলি ভালো হয় মা। তুই যা মা যা, তুই তাড়াতাড়ি যাবি আর আসবি, যা আমি বাড়িতে থাকি, যা। তুই শ্বশুর এলে একটু উয়া করে বুঝিয়ে দিবি, বুঝলি? তাং করে বেশ বেশ, যা তো, তুই তাড়াতাড়ি যা। হ্যাঁ তুই কাঁদিস না, আমি এখনই যাবো, চলে আইবো, বুঝলি তো? কুচি পাগুচি এমা ওকে মিত্তি রে, তাই ও কাঁদবে না। তুই খাবে তুই ভাই মিত্তি, আমি খাবো না ভাই, ছালা হয় আমি। আমার মা আমাকে নিয়ে গেল না, মুনি মারানি ভাই, আমি কাঁদবো না, মুখ কাঁদবো না, আমার গাল দিবি না, বলে দিলাম তোকে আমি, ঠিক আছে? উঠে ভাই উঠে, এখন উঠ। মানে মা মুনে গেল, এখন চলে আইবো, উঠ। সবসময় এরকম করলে হবে ভাই? তুমি বুঝতে পারছো না তোমার বড় ভাই একটা মেয়েকে বিয়ে করেছে? মা তার জন্যই তো ছুটি বেড়াইছে, বুঝতে পারছিস? আমার কাছে তোর ভাইকে নিতে পারলে গিয়ে তোর এরকম করে কাজে হবে না ভাই। ঠিকই বলতে ভাই, থালা হারামি কোনো মুড নাই গো। থালা হারামি তুই লেঙ্গি বুঝি না? একটা মেয়েকে আমার আম্মা বিয়ে করেছে, আমাদের বাড়ি আর আছে না, মুখাচ্ছ না? তুই আমাকে মারগা, মারালামা, তোর আম্মা বিয়ে করেছে, তুই আমাকে মারগা। দেখতে পেয়েছিস না, মুখাচ্ছটা মারবে বলি তো আমার দাদিকে চিবে লোকের কাছে। তুই বলছিস কেন? তোকে বলতে পারলাম না কেন? আম্মা বিয়ে করেছে, তুমি কিছু মারগা, মারা কাছে দাদিকে দিয়ে মারা নিন। মারবে করে মাথায় পতলে করে মারবো, চুপ করে থাকবি। বেন তুই কই থাকবো? হ্যাঁ তো আমার সাথে আয় তো। আপনি বিশ্বাস করুন এমএলএ সাহেব, আমি নিজের চোখে দেখেছি
প্রথমে তো আমি বিশ্বাস করতে চাইনি ওটা আপনারই মেয়ে, তারপরে ওকে আমি আস্তে আস্তে ওকে দেখেই আমি চিনে ফেলেছি। শোনো দিবাকর, হ্যাঁ বলুন। যা হবার হয়ে গেছে, যা দেখার দেখেছো, ঠিক আছে? আর কাউকে বলার দরকার নেই। এবার আমার মেয়ে, আমি ওকে ঠিক শাসন করব। সে আপনি আপনার মেয়েকে শাসন করেন আর না করেন তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার শুধু একটাই খারাপ লাগলো, আপনার মেয়ের সাথে প্রেম করছে ওই ছোড়া, অথচ আপনাকে ভয়ও করে না, মানেও না। তাই সেই জন্য বলছি এমএলএ সাহেব, ওকে ধরিয়ে নিয়ে ওর বুকে পা দিয়ে ক্যাপ করে পেটে 2 লাত মারলে হতো না? ওকে আমি শুধু লাত মেরে রেহাই দেবো না, আমার মেয়ের সাথে প্রেম করার যে কি জ্বালা তা ওকে আমি হারে হারে বুঝিয়ে দেবো। আমি একজন গণ্যমান্য ব্যক্তি, তাই ছুঁচু মেরে হাত গন্ধ করতে চাই না। ওকে আমি এমন শিক্ষা দেবো আর 14 পুরুষ মনে রাখবে আমার মেয়ের সাথে প্রেম করার যে কি জ্বালা। আমি কি বলছিলাম জানো এমএলএ সাহেব? তোমাকে আর কিচ্ছু ছোটখাটো কেসগুলো তো আমরাই হ্যান্ডেল করছি, আর উস্তাদ মারা লিলিছে টাকা। সেটা মানে আমাকে বলে কোনো লাভ হবে? উস্তাদকে বল। বলছি না বাড়া, সবই তো বলছি, কালকেও তো বললাম। মেয়েটা আবার কে আসবে তোমার লড়াইতে? বলছি তোমাদের এমএলএ সাহেব আছে? হ্যাঁ আছে। কি হয়েছে কি বলো? তোমাদের এমএলএ সাহেবের সাথে আমার দরকার, ওনাকেই বলবো। ঘরে আছে যাও। বেশ ঠিক আছে। কি ব্যাপার কি বলতো, মাঝে 2-3 বার করে এমএলএ সাহেবের সাথে দেখা করতে আসছি। বালের ব্যাপার বুঝো না? হে, সব ললের ব্যাপার। ওকে আমি সময় মতো উচিত শিক্ষা দেবো। তুমি এখন আসতে পারো। আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। বলছি ভিতরে ঢুকবো? এসো এসো নারকেল বেগম। হ্যাঁ বলো নারকেল বেগম। তুমি জানো না কিসের জন্য এসেছি? সেটা জানি নারকেল বেগম, সেটা জানি আমি। কি হলো, তুমি এখানে কি করছো? যাও। হ্যাঁ হ্যাঁ যাই। ওহ মানে আমি যদি এমএলএ হইতে পারতাম রে। ওহ মালটা কেমন হয় খাবে রে। নারকেল বেগম বসো বসো। কেমন আছো? কেমন? ভালো আছি, তুমি কেমন আছো? তোমার জন্য মনটা একটু খাবলা খাবলি করছি। কিন্তু আমার মন খাবলা খাবলি করেনি। তা বললে কি করে হবে নারকেল বেগম? তোমার মনে আবার কি অ্যাসিড মারলো? তোমার সাথে আমার কথা কি হয়েছিল বলো তো? কি আমার জামাইকে এখানে ধরে এনে ঘা কথা দিয়ে ভালো করে ওকে বুঝিয়ে দিবে যাতে আমার মেয়ের সাথে সংসার করে, সেটা কি ভুলে গেছো নাকি তুমি? কি জি বলো নারকেল বেগম তুমি? তোমার মতো রসে ভরা বেদানাকে ভুলে গেলে আমার মতো পাগল আর কেউ দেশে থাকবে? আমি চাই তুমি আমার জামাইকে এখানে ধরে এনে উচিত শিক্ষা দাও। নারকেল বেগম তাকাও আমার দিকে। আজকে এত সুন্দরভাবে সেজে এসেছো কার জন্য? কার জন্য বুঝো না? কার জন্য? বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছো তখন আবার জিজ্ঞেস করছো? নারকেল বেগম একটা কথা বলবো তোমাকে? বলো, কি বলবে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার ঘরের বউ। তোমার এই সৌন্দর্য লাল টমাটোমের মতো গালে কামড় বসাই দিয়ে ইচ্ছা হয়েছে। ঢং করো না, ঢঙের কথা বলিও না, যেটা কাজ হবে সেটা করো। করবো তো চান, একটু পরনে হা মানতে দাও না। পাল আমার ভালো লাগে না আর। নারকেল বেগম বলো। একবার তাকাও না আমার দিকে। আমাকে বিয়ে করবা? কোথায় তুমি আর কোথায় আমি? কি করে সম্ভব হয় বলো? তুমি রাজি থাকলে সব অসম্ভবকে সম্ভব করে তুলবো। আমি এই বয়সে যদি তোমাকে বিয়ে করি, সমাজ কি তা মেনে নেবে বলো? এই সমাজের জন্যই তো আমার রাতে ঘুম হয় না। আবার আমি এমএলএ, আবার মনও মানে না। শোনা, আমার ইচ্ছা করছে তোমাকে বিয়ে করে ঘরের ভিতরে রেখে দিই। তোমার মতো মানুষের বউ হওয়া তো একটা ভাগ্যের ব্যাপার। আমি কি সেই ভাগ্য নিয়ে এসেছি বলো? নারকেল বেগম তোমার বয়স হয়ে গেছে ঠিক কথা, কিন্তু আই বড় মেয়েও তোমার কাছে পাত্তা পাবে না, তোমার যা রূপ জৈবন। কি বলো তুমি? হ্যাঁ নারকেল বেগম আমি ঠিকই বলছি। আমার ইচ্ছা করছে তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও হারিয়ে যায়, যেখানে তোমাকে আর আমাকে কেউ খুঁজে পাবে না। সত্যি বলছো তুমি? আমাকে তোমার এতই ভালো লাগলো, এতই ভালোবেসে ফেললে তুমি আমাকে? হ্যাঁ আমার জান, তোমাকে আমার খুব ভালো লেগেছে। নারকেল বেগম বলো। একবার করবো জান? করো। নিচেতে চলো। জানো নারকেল বেগম, তোমাকে ইচ্ছা হচ্ছে সারা জীবন জড়িয়ে ধরে রেখে দিই এইভাবে আমার বুকে। আমিও তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। কি রে বড়া, সব সময় ঘরে হুটহাট করে ঢুকতে হবে? না একটু জল দিতে এলাম। এই শোন টাকা। হ্যাঁ বলো বড় ভাই। একবার ফটকিকে এখানে ডেকে লাই তো। ওই নারকেল বেগমের জামাইকে তো বড় ভাই? হ্যাঁ ওকে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, চললাম। তাহলে এখন কি করবে? তুমি কালকে সন্ধ্যেবেলা একবার আসবে। হ্যাঁ নারকেল বেগম বেশ ঠিক আছে। এখন যাও তুমি, তোমার জামাইকে নিয়ে আসুক, ওকে আমি একটু কথাবার্তা বলি, তারপর তোমাকে বলবো। বেশ তাই হবে। নারকেল বেগম পরানে অ্যাসিড মিশিয়ে শোনো আমার একটা কথা বলবো জান তোমাকে। বলো, কি বলবে? কিন্তু জান তুমি কিছু মনে করবে না তো? শোনা, আমার দিকে তাকাও। আমার ভালো স্বামীকে ছেড়ে তোমাকে বিয়ে করেছি, তোমার কথা আবার কি মনে করবে? যা বলবে বলো তুমি। সত্যি জান, তোমার কথা শুনে বুকের ভিতরটাই বরফ জমে গেল। সত্যি জান, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার প্রাণের প্রাণ সজনী, তুমি আমার চুঙ্গু মুঙ্গু পাখি, তুমি আমার রাজহাঁসের ডিম। ভালো, আমার রাজহাঁসের ডিম গাইছি, ভালো বলো। তাহলে কি বলবে জানু মানু ফুল করেছি পাখি, তুমি বলো। কেন তুমি আগে কি বলে আদর করতে? আগে যখন প্রথম বিয়ে করি তখন? হ্যাঁ তখন বলে কি একটা বলতাম, মনে পড়ছে না তো। এত তাড়াতাড়ি ভুলে গেলে? না ভুলবো কেন, মনে করছি, দাঁড়াও না। কি বলতাম
মনে পড়ছে না শোনা বউ আমার। মনে পড়বে কি করে? ভালোই তো শোনা, তাই কি করে মনে পড়বে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কথা বলতে নাই শোনা বউ আমার। কইবে ফটকে এ কইবে বোকাচোদা ইনশাআল্লাহ কে রে মারা ভাইকে শিকার দিছে? কইবে শালো এ কে বে? কে বে মারাই না বাড়ি থেকে বেরিয়ে আয় ঘর থেকে কে কইবে ডাকছে? সেটাই তো কে? বে ঘর থেকে বেরিয়ে আসবি না আমি ঢুকবো বে এ কে রে মারা কে রে? নাম নাই নাকি তোর? বে আমি কালো কুকুর বে কি গো আবার আমাদের বাড়িতে কি করছিল? এ বেরবে ঘর থেকে শালো কি করে জানবো বউ কেন ডাকতেল শালো? এ বেরবি না ঘর ঢুকবো আমি দেখো 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 তো, ভয় লাগে শোনা বউ আমার। ও শালো রাইলি একটা কোনো না কোনো ফ্যাচাং বাই করে দেয়। এ বেরবি না ঢুকবো ঘরে বল এ আমি নাই কুমারা বাড়িতে। বুধবারে ভাই তো নাই বাড়িতে কে কথা বলছিবে শোনা বউ, এই গুদমানি ভাইয়ের নিঘাত একটা ঝামেলা পাকাবে বউ, ওই জন্য এসেছে। দাদা ঘরে যদি ঢুকতে হয় না যা থাকবে কিন্তু ভেঙে সব চাড়িয়ে দেবো এ বড় আমি নাই বলছি না, বাড়িতে শুনতে পেয়েছি না নাকি? নাই তা কথাকে বলছিবে শালো শালোকে যেই না আপসি আপসি মারবো গুদমানি ভাই আমার আপসি আপসি মারবে। দেখোই না বউ, বাইরে গিয়ে দেখোই না কি বলছে। দেখবো। বেরোবে বেরো দেখো দেখো ওরা ভাগ না ভাগ লোক তোমাকে খেয়ে নেবে, তাই ভয় করছো আমার। দেখো ঠিকই বলেছে তুমি, ভয় করলে ভয় করাই হবে, একবার দেখি লাগো। বেরোবে শালো দেখো দেখো গিয়ে দেখো তো। মাঙ্গালি ভাই দিকে বলছে আমি বাড়িতে নাই, তবু শুনছি না। বেরোবি না পা হাত গিয়ে চিড়ে দেবো তোর আমি এ গেছে রে ফাদা দাঁড়া। বেরোবে ঘরে থেকে নালে ঢুকতে হলে হাত পা ভেঙে দেবো গুদমানি ভাই ওই যে বিশাল দাদা হয়ে গেছে, হাত ভেঙে দেবো মারা দিয়েছে। বেরোবে ঘর থেকে এই তো কি বলবি বল। এই, তোকে কখন থেকে ডাকছিবে তুই আর কি মারছিস নাকি ঘরের ভিতর থেকে আমাদের সাথে কেন বড়া কি হয়েছে কি বল না। বে তোকে এমএলএ সাহেব ডাকছিবে তাড়াতাড়ি চো আমাদের সাথে এমএলএ সাহেব ডাকছে মারা দিয়েছে। এমএলএ সাহেব আমাকে কেন ডাকবে? কি কি বললি এমএলএ সাহেব আমাকে কিসের লেগে ডাকবে? এমএলএ সাহেব আমি কি করলাম তাই এমএলএ সাহেব ডাকছে আমাকে? তাই না বটে, এমএলএ সাহেব কিসের লেগে ডাকবে ওকে? কিসে লেগে ডাকছে কিসে লেগে না ডাকছে সেটা এমএলএ সাহেবের কাছে গেলেই তো হবে নাকি আমি বড়া যাবো না এমএলএ কাছে। এ কি বলছিবে শুনবে এই পাড়াতে মনে হয় বাস করার তোর মনে হয় কোনো ইচ্ছা নাই লাই দেখেছিস বউ কেমন জুলুম করছে এসে বড়া। বই এতে আবার জুলুম কিবে তোকে এমএলএ সাহেব ডাকছিবে তুই কথাটা শুনেই চলে আইবি চো তা কিসের লেগে ডাকছে কিসের লেগে আমাকে বড়া? বাড়া বড় হয়ে গেছে লাই তোর পাড়া মেরে ধরে বাড়া ছেড়ে নেবো তোর তুই কি বড়া জীবনে আমাকে সুখ শান্তি দিবি না নাকি বলতো বড়া? সুবীর ভাই দুটো বিয়ে মারিছো আবার কত সুখ লিবা হে তুমি আরে ভাই তাই এমএলএ সাহেব কেন ডাকছে কেন ওকে? ওর সাথে একটা কি মিটিং মিক্সিং করবে এমএলএ সাহেব সেই জন্য ওকে ডাকছে আমার সাথে বড় কিসের মিশিং মিশিং হবে বড়া? এটা চোরে ভাই চো গেলে বুঝতে পারবি কিসের মিটিং মিক্সিং হবে না হবে আমাদেরকে কি সব কথা বলে নাকি আমাদেরকে যেটা বলে সেটা তোকে বলতেলাম তোকে ডাকছে তাই তোকে ডাকতেলাম চো কেমন বড়া শুনলে বিপদ দেখ দেখি বড়া। আমি ভালো ছেলে মনে জানি না, আমাকে বলছে তুই এমএলএ সাহেব ডাকছে। চোরে ভাই চো বেশি পয়তারা করি না চো কোনো লোক এসে নাকি? লোক এসে না কি এসে আমরা কিছু জানি না তোকে ডাকতেলাম তোকে চো আরে বউ তাহলে কি করবো রে বড়া? যাও না যাও, একবার যেই দেখো সেটি বাঘ না বাঘ তোকে খেয়ে নেবে। কি বলছে একবার দেখোই না। আমাকে কেন ডাকছে সেটা বলেনি? হবে বলার হইলে তো তোকে বলে দিয়ে পালাতাম এতক্ষণ কি তোকে ছুঁড়ে মতো চিল্লি চিল্লি ডাকতাম নাকি আমরা চো 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 পয়তারা করি না চো বউ তাহলে কি করবো রে? তুমি যাও, কি বলছি শুনো, যদি আজকে তোমার দেরি হয় আমি বাবাকে ডেকে নিয়ে গিয়ে যাবো। যাও। বেশ বউ বেশ, যদি আসে দেরি হয় তাহলে বাবাকে ডেকে নিয়ে যাবে তো। বেশ ঠিক আছে। কই চো বাড়া চো, দেখছি কেন ডাকছি চো। বাড়া শুন, আমার যদি কিছু হয় মনে রাখবি আমার বউ তোদের দুজনের নামে টেম্পটো মার্ডার কেস দিয়ে দেবে, দেখবে আমার বউ, বলে দিলাম আমি বাড়া। বুঝলি শোনা বউ আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এদের দুজনকে ছাড়বে না। হ্যাঁ বউ? আরে কিছু হবে না রে ভাই তোকে ডাকছে কথাটা শুনেই চলে আসবি বেশ ঠিক আছে চো। তুমি যাও তুমি ভয় করো না, তোমার কিছু হলে আমি আছি, বাবাকে ডেকে নিয়ে যাবো। যাও। বেশ শোনা বউ তুমি বাড়িতে থাকো। চো চো চো, তোদের এমএলএ সাহেব কেন ডাকছি চো, দেখবে চো। চো আয় ওকে কিসের জন্য এমএলএ সাহেব ডাকলো কিছুই তো বুঝতে পারছি না।